দেখো আজকে তোমাদের ক্লাস 8 এর 4 নাম্বার চ্যাপ্টার, অঙ্কের 4 নাম্বার চ্যাপ্টার নাম হচ্ছে বীজগণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। খুব সহজ চ্যাপ্টার। বীজগণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ মানে কি? তুমি ঘুরে বসো, একটু ঘুরে বসো, তোমরা ঘুরে বসো সবাই। দেখো দেখো কোষে দেখি 4.1 অঙ্কগুলো আছে। অঙ্ক তো করবো এক্সারসাইজে, তার আগে আমি কনসেপ্টটাকে আগে বুঝি। দেখো কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, তাহলে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা চ্যাপ্টার করার আগে তোমরা কনসেপ্টটা বুঝবে। ওকে, মানে বীজগণিতিক সংখ্যামালার গুণভাগ। আচ্ছা, নর্মাল সংখ্যামালার গুণভাগ আমরা জানি, তার মানে কিরকম জিনিসটা আমাকে বলছে যে 3 × 2, 3 × 2 গুণ করলে 6 হয়, আমরা জানি এটা নর্মাল সংখ্যার গুণ। ওকে, আবার আমাকে যদি বলো তো স্যার 4/2 ভাগ করলে 2 হয়, আমরা জানি এটা নর্মাল সংখ্যার ভাগ। তাহলে নর্মাল সংখ্যার গুণ ভাগ আমরা জানি। কোশ্চেন বলেছে কি বলো, চ্যাপ্টার নাম হচ্ছে বীজগণিতিক সংখ্যামালার গুণভাগ। এর মানে কি? এর মানে বীজগণিত সংখ্যা কোনগুলোকে বলবো? বলছে যে সংখ্যাগুলির মধ্যে এক্স আর ওয়াই যুক্ত থাকবে। কি বলবো আমি? এক্স ওয়াই এবিসিডি যুক্ত থাকবে, তাদেরকে বলে বীজগণিতিক সংখ্যা। তাহলে এমন কোন সংখ্যা যাদের সঙ্গে এক্স ওয়াই বা এবিসিডি যোগ আছে, সেই সংখ্যাগুলোকে বীজগণিতিক সংখ্যা বলবো। সেই সমস্ত সংখ্যার আমরা গুণ ও ভাগ শিখবো। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি বললাম বলো তো স্যার, আমি বললাম যে বলো 2x আছে, ওকে, তার সঙ্গে যোগ করতে হবে, গুণ করতে হবে 3x। ওকে, চলো গুণ করলে কত হয় স্যার? দেখো তো 6x² হয়। দেখো 2 আর 3 গুণ করলে 6 হয়, আর x আর x গুণ করলে x² হয়, 6x²। এই সংখ্যাগুলিকে বলি আমরা বীজগণিতিক সংখ্যামালা। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? এই সমস্ত বীজগণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ করতে বলেছে আমাকে এই চ্যাপ্টারে। ঠিক আছে, যত ক্যালকুলেশন করব সমস্ত ক্যালকুলেশন হবে এই যে বীজগণিতিক সংখ্যা, মানে যে সংখ্যার মধ্যে x y থাকবে তাদের আমরা গুণ ও ভাগ করব। যেমন আমি যদি বলি বলো তো স্যার 4x * 5y করলে কত হবে? শোনো, তাহলে x y আছে বীজগণিতিক সংখ্যা, মাঝে গুণ মানে গুণ। তাহলে কি করব? এই সংখ্যা দুটিকে গুণ করলে কত হয় স্যার? 4 × 5 = 20, আর x আর y গুণ করলে হবে x y। ওকে, বোঝা গেল? তাহলে এদেরকে বলা হয় বীজগণিত সংখ্যামালা। এদের আমরা আজকে গুণ ও ভাগ শিখবো এই চ্যাপ্টারের মধ্যে। ওকে, আচ্ছা, তার আগে আরেকটা জিনিস শেখাতে চাই। এটুকু ক্লিয়ার হলো সবার? এবার শুনবে, এইটুকুতে তোমাদের কোনো কারো সমস্যা আছে? কোনো ক্লিয়ার সবার? কোনো ডাউট নেই কারো তো? ওকে, বলো এটা কি হয় শুনবে একটু ভালো করে। বলো তো, আমাকে বললাম যে এক্স দিয়ে লিখি আমি বীজগণিত সংখ্যামালা। আমি বললাম যে এক্স প্লাস ওয়াই একটা বীজগণিত সংখ্যামালা, এটা পুরোটাই। তার সঙ্গে গুণ করব একটা সংখ্যা, লিখলাম এক্স মাইনাস ওয়াই, এটা গুণ করব আমরা। বোঝা গেল? চলো আমি কি করব, গুণ কি করে করবো ভালো করে শুনবে। আমি লিখলাম যে এর প্রথমটার সঙ্গে এর প্রথমটাকে গুণ করব, তারপর এই সঙ্গে আবার পরেরটা গুণ করব। ভালো করে শুনবে। বোঝা গেল? তাহলে বলো এর প্রথমটার সঙ্গে এটার গুণ করব। তাহলে বলো এর সামনে কি আছে? কিছু নেই মানে প্লাস আছে, এর সামনে কিছু নেই মানে প্লাস আছে। চলো ভালো করে শুনবে। বলো এখানে আছে প্লাস আর এখানে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, প্লাস দিতে হয় না। এবার এই এক্স এর সঙ্গে এই দেখো এখানে এই এক্সটা গুণ করব, তাহলে এক্স আর এক্স গুণ করলে কত হবে? x²। বোঝা গেল? বোঝা গেল? তারপর এটা কাজ শেষ। এবার এটা দিয়ে পরেরটা গুণ করব। ওকে, এর সামনে আছে প্লাস, পরেরটার সামনে আছে মাইনাস, তাই না? তাহলে প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়। কি হয় বলো? মাইনাস। বোঝা গেল? বোঝা গেল? তাহলে প্লাস আর এর সামনে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, আর এক্স আর ওয়াই গুণ করলে এক্স হয়। বুঝে গেল? কি বুঝতে পারলে? কি ক্লিয়ার? এর কাজ শেষ। দুটোর সঙ্গে গুণ করলাম, এর কাজ শেষ। বুঝে গেল? হলো? আবার বললাম ভালো করে বোঝার চেষ্টা করো। কি বললাম? পুরো ডাউট আছে? নেই তো? চলো এবার ঠিক এর পরেরটার কাজ। এটা দিয়ে আবার এটাকে গুণ, এটা দিয়ে আবার এটাকে গুণ। কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো। ওকে, চলো ভালো করে শুনবে। এর সামনে কিছু না মানে প্লাস আছে না? চলো একে গুণ মানে এর সামনে চিহ্ন প্লাস, এর সামনে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস। ওয়াই আর এক্স গুণ করলে ওয়াই এক্স বা এক্স ওয়াই একই ব্যাপার। বুঝে গেল? ওকে, বাস, এটা কাজ শেষ। এবার গুণ এর সঙ্গে এটার। বলো এর সামনে কি আছে? প্লাস, এর সামনে কি আছে? তাহলে বলো প্লাস মাইনাসে মাইনাস। ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার। কারণ কোনো ডাউট আছে কোথাও? কোনো ডাউট আছে কোথাও? পরিষ্কার বুঝতে পেরেছো সবাই? আরো বুঝিয়ে দেবো। চলো এর সঙ্গে এটা গুণ করলাম, দেখো তো প্লাস প্লাসে প্লাস, এক্স আর ওয়াই এক্স ওয়াই। এর সঙ্গে এটা গুণ করবো, দেখো এর সামনে প্লাস, এর সামনে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার। হলো? এবার দেখো তো স্যার
প্লাস এই দেখো এক্স ওয়াই এর সামনে মাইনাস, এক্স ওয়াই এর সামনে প্লাস না, একই জিনিসের কি হয় দেখো তো, -2 +2 কেটে যায় না, একটু আগের দিন বলেছিলাম 0 হয়ে যায় কেটে। তাহলে দেখো তো এই যে প্লাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা অলরেডি এই সূত্রটা আগে আমরা পড়েছি তাই না, সূত্রটা যে এই দেখো তো এই সূত্রটা আগে আমরা পড়েছি না, যে কি সূত্র বলো তো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় না, কেন হয় বুঝতে পারলে, অ্যাকচুয়ালি গুণ করেটাই হয়, সূত্র মতো মনে রাখি। দেখো তো এর সূত্র জানতাম না আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটাই আসলে আমার বোঝানোর উদ্দেশ্য ছিল গুণটা কি বুঝতে পারলে, শুধু আমাকে বলে স্যার বুঝতে পেরেছি, কারণ ডাউট আছে পাক্কা, ওকে। অন্য একটা এক্সাম্পল দিয়ে আমি পড়াই, চলো এটা থাক, আরেকটা এক্সাম্পল দেখো। আমি বললাম যে 2x মাইনাস 3y গুণ করবো আমি 3x মাইনাস 2y, ভালো করে শুনবে, ওকে। চলো গুণ করবো, ভালো করে বুঝবে, হ্যাঁ শোনো ভালো করে, এর সামনে কিছু না মানে প্লাস আছে, এর সামনে প্লাস, ভালো করে শোনো। প্রথমে আগের মতো সেম, এটাকে দিয়ে এটাকে গুণ করব, এটাকে দিয়ে আবার তার পরেরটাকে গুণ করবো, ওকে। আগে গুণ করার আগে চিহ্নগুলো দেখবো, দেখো এর সামনে কি আছে, এর সামনে কি আছে প্লাস প্লাসে প্লাস, 3 আর 2 গুণ করলে কত হয় 6, আর এক্স আর এক্স গুণ করলে হবে, বোঝা গেল, বাস প্রথমটা কাজ শেষ, ক্লিয়ার কি। এবার এর সঙ্গে আপনার পরেরটা গুণ করো, দেখো কি আছে, এর সামনে প্লাস, এর সামনে মাইনাস, দেখো যাকে সামনে কি মাইনাস আছে তো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, ক্লিয়ার আছে, ওকে। এর গুণ করলে 2 আর 2 গুণ করলে কত হয় 4, 2 আর 2 4, আর এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, বোঝা গেল কি স্যার, পাক্কা পরিষ্কার বুঝতে পেরেছো। এবার দেখো স্যার এটা প্রথমটা কাজ শেষ, এবার পরেরটা দেখো, এবার এটার সঙ্গে আবার সেম, এটার সঙ্গে প্রথমটা, এর সঙ্গে আবার পরেরটা, ওকে। চলো এর সামনে কি আছে মাইনাস, এর সামনে কি আছে, এর সামনে মাইনাস তো, এর সামনে প্লাস না, প্লাস মাইনাস মাইনাস, 3 আর 3 9, ওয়াই আর এক্স মানে এক্স ওয়াই একই ব্যাপার, বোঝা গেল কি স্যার। দেখো তো আবার এর সামনে মাইনাস, এর সামনে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9, আর ওয়াই আর এক্স মানে এক্স ওয়াই একই ব্যাপার, ওয়াই এক্স আর এক্স ওয়াই একই ব্যাপার হলো। তারপর এর কাজ শেষ হলো, সেকেন্ডটা কাজ দেখো স্যার, এটার সঙ্গে এটা গুণ করলে হয়, এর সামনে মাইনাস, এর সামনে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 3 আর 2 6, ওয়াই আর ওয়াই ওয়াই স্কোয়ার, বোঝা গেল কিনা, বোঝা গেল কিনা, পরিষ্কার বুঝতে পেরেছো সবাই, ক্লিয়ার তো সবার। চলো কথা দেখো তো একবার, 6x স্কোয়ার, এটা দেখো তো সেম এক্স ওয়াই আছে, এক্স ওয়াই একই জিনিস, দেখো এখানেও ছাগল আছে, এখানেও ছাগল আছে, একই জিনিস না, তাহলে এটা যোগ বিয়োগ করতে পারি, ওকে। বীজগণিতের সংখ্যার নিয়ম, যোগ বিয়োগের নিয়ম একটাই, যে ছাগলের সঙ্গে ছাগলকে যোগ বিয়োগ করা যাবে, গরুর সঙ্গে গরুকে যোগ বিয়োগ করা যাবে, এটা বুঝিয়ে দিই তারপর বুঝিয়ে দেবো। এর সঙ্গে এক্স ওয়াই আছে না, এক্স ওয়াই এখানে আছে না, তাহলে যোগ বিয়োগ করা যাবে, এখানে 4টে এক্স ওয়াই মাইনাস 3টা এক্স ওয়াই, তাহলে যোগ করলে -13টা এক্স ওয়াই হবে, ওকে। তার সঙ্গে প্লাস 6y স্কোয়ার, বোঝা গেল কি, হ্যাঁ ওকে ওকে। এর মানে কি বলতে চাইলাম জানো, বীজগণিতের সংখ্যার যদি সেম সংখ্যার সঙ্গে সেম সংখ্যার যোগ বিয়োগ হয়, তার মানে আমি বললাম যে 2x প্লাস 3x, দেখো এটাকে যোগ বিয়োগ করতে পারবো, কেন বলো তো, এখানে দেখো তো 2 এর সঙ্গে একটা ছাগল বাঁধা আছে, এখানে 3 এর সঙ্গে ছাগল বাঁধা আছে, তাহলে ছাগলের সঙ্গে ছাগল যোগ বিয়োগ করতে পারবো, তাহলে কি হবে বলো, 3 আর 2 যোগ করলে 5, তাহলে 5x, 5টা ছাগল, 2টো ছাগল 3টে ছাগল, 5টা ছাগল যোগ আছে, তাই বুঝে গেল। আমি বললাম 5x মাইনাস 3x, বলো তাহলে দুটো কি ছাগল আছে কিনা বলো, দুটোর সঙ্গে ছাগল আছে, 5টা ছাগল বাঁধা আছে, আর 3টে ছাগল চলে গেল, মাইনাস মানে চলে গেল, বিয়োগ করে দাও, তাহলে কথা হবে 2টো ছাগল, বোঝা গেল। তাহলে ছাগলের সঙ্গে ছাগলের যোগ বিয়োগ হবে, আর অন্য কারোর সঙ্গে যোগ বিয়োগ হয় না, যেমন দেখেন আমি বললাম 4x প্লাস 2y, এটা কত হবে যোগ বিয়োগ করলে, বলতে পারবে কত হবে, 4x আর 2y, এটা যোগ বিয়োগ করা যাবে না, কেন বলো তো, স্যার এই তো এখানে ছাগল বাঁধা আছে, দেখো এটা ছাগল, এটা কিন্তু গরু, ছাগল আর না এটা গরু, ছাগল গরু যোগ বিয়োগ করা যায় না। বীজগণিতের সংখ্যামালার বৈশিষ্ট্য হচ্ছে যোগ বিয়োগ করার সময় দেখতে হবে দুটোই ছাগল না দুটোই গরু, না ছাগল গরু আলাদা আছে, বোঝা গেল। তাহলে বীজগণিতের সংখ্যামালার সময় মাথায় রাখতে হবে, যদি দুটোই ছাগল থাকে তবে যোগ অথবা বিয়োগ করতে পারবো, কিন্তু দুটোই ছাগল না থাকলে যোগ বিয়োগ করতে পারবো না, এটা এইভাবে রেখে দেবো, তার কোনো ডাউট আছে,
পরিষ্কার বুঝতে পেরেছো? এটা হচ্ছে বেসিক কনসেপ্ট যোগ বিয়োগের বীজগণিতের সংজ্ঞা বলার। ওকে ওকে, চলো। তো আশা করি দেখো এই গুণগুলো ক্লিয়ার হলো সবার, কোনো ডাউট নেই কারো। নেক্সট, পরে দেখো এবার আমরা বইয়ের অঙ্ক শুরু করব। অবশ্যই বইয়ের অঙ্কগুলো করব। পেজ নাম্বার কত, 45 নাম্বার পেজ, 45 পেজ, কোষে দেখি 4.1। চলো বইয়ের অঙ্কগুলো বের করো। বলছি দেখো বইয়ের অঙ্কগুলোর একের অঙ্কগুলো যেগুলো আছে, যে একের অঙ্কগুলো দেখো কিছু বক্সের মধ্যে দিয়ে করানো আছে, তো এগুলো আপাতত আমাদের দরকার নেই। দুইয়ের অঙ্কগুলো থেকে পরীক্ষা আসবে, ঠিক আছে? চলো ভালো করে শুনবে। দুইয়ের অঙ্কগুলো দেখো, ভালো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। পেজ নাম্বার 45, কোষে দেখি 4.1, ভালো করে বোঝার চেষ্টা করবে। দুইয়ের 1 নম্বর অঙ্ক কি বলছে দেখো, বলছে যে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি, পরপর গুণ করি। এই পরপর গুণ করে মানে কি দেখো, তিনটে সংখ্যা দেওয়া আছে, কি কি দেওয়া আছে বলো? x⁵ প্লাস 1, তারপর দেওয়া আছে 3 - x⁴, তারপর দেওয়া আছে দেখো তো 4 প্লাস x³ প্লাস x⁶। ওকে, এটা দেওয়া আছে। চলো পরপর গুণ করতে বলেছে, হ্যাঁ চলো পরপর গুণ করবো মানে কি বলো তো, বলছি এদের মাঝে কিছু নেই মানে কি আছে বলো, গুণ আছে। তাহলে ফার্স্ট এই দুটোকে গুণ করবো, ফার্স্ট আমরা এই দুটোকে গুণ করবো, ভালো করে শুনবে। ফার্স্ট এই দুটোকে গুণ করবো, হ্যাঁ তাহলে কি করে গুণ করবো দেখো, এই দুটোকে লিখে নাও ফার্স্ট, x⁵ প্লাস 1, তার সঙ্গে লিখে নেবো কত, 3 - x⁴। ওকে, এদেরকে গুণ করবো, ভালো করে শুনবে। ফার্স্ট এই দুটোকে নিলাম, হ্যাঁ মানে পরপর যেহেতু গুণ, তাহলে ফার্স্ট এই দুটোকে নিয়ে গুণ করবো। চলো গুণ করলে কি হয় দেখো ভালো করে, তাকে বুঝবে আগে। এর সামনে কিছু না মানে প্লাস আছে, এর সামনে প্লাস আছে। চলো আবার কি করবো বলো, এটাকে দিয়ে এটাকে গুণ করবে একবার, আর এটাকে গুণ করবে একবার, তাই না? চলো এদিকে দেখাবে, এর সঙ্গে এটা গুণ করতে হবে, সামনে প্লাস, এর সামনে প্লাস না, তাহলে প্লাস প্লাসে প্লাস, আর এটার সঙ্গে গুণ করতে হবে কত, 3 আর x⁵, তাহলে হবে 3x⁴ হবে 5, তাই হবে কিনা বলো? 3 সঙ্গে এটা গুণ করলাম, আবার এটা হয়ে গেল। এবার কাজ হচ্ছে এটার সঙ্গে পরেরটা, দেখো কি হবে, প্লাস এর সামনে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, x⁵ আর x⁴ গুণ করলে কত হবে, x⁵ 9 হয়ে যায়, 5 আর 4 যোগ করলে 9, তাহলে গুণ করলে 9 হয়ে যায়। বুঝে গেল? এর কাজ শেষ। বুঝে গেল কিনা? ওকে, পরেরটা গুণ দেখো, এই 1 কে দিয়ে 1 কে দিয়ে কার গুণ, এটাকে গুণ করবে একবার, এটাকে গুণ করবে একবার। ওকে, চলো অনেক সাথে প্লাস আছে না, প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, 1 আর 3 গুণ করলে 3 একে 3 হয়। ওকে, এর কাজ শেষ। আবার সেম ভাবে এর সঙ্গে গুণ করলে কথা হবে, প্লাস আর মাইনাসে মাইনাস, 1 আর x⁴ গুণ করলে x⁴ হবে, একের সঙ্গে গুণ করলে এটাই হবে। বুঝে গেল? এটা কমপ্লিট গুণ করলাম, কার কোনো সমস্যা হলে বলো, এদের গুণ করলে এটা পেলাম। ক্লিয়ার? বুঝে গেল? ওকে, এবার দেখো তো এই দুটো মানে কি এটা বলতে পারি না, এই পুরোটার সঙ্গে এটার গুণ করতে হবে, একটু বড় হবে কিন্তু সহজ। একটু ক্লিয়ার হলো? বুঝে গেল? এবার দেখো কি লিখবো, দেয়ারফর, এখানে করছি, হ্যাঁ এই দুটো মানে কত, এটা না, এই দুটো জায়গাটা লিখে দিলাম, কত এটা মানে লিখে দিলাম, দেখো তো 3x⁵, এই দুটো মানে কি এটা না, লিখে দেবো 3x⁵ - x⁹ প্লাস 3 - x⁴। ওকে, ইন্টু কত আছে বলে এটা, 4 প্লাস x³ প্লাস x⁶। বুঝে গেল কি স্যার? এদের তাকাবে, দেখো এই দুটো ছিল না, এই দুটো মানে কত, এই দুটো মানে এটা পেলাম না, এই দুটো জায়গাটা লিখলাম, ইন্টু আছে এটা লিখলাম। বোঝা গেল কি? বুঝতে পারলে? পাক্কা? এই সবাই বুঝতে পারলে? ওকে, এবার দেখো গুণটা কিভাবে করবো, আগের মতো সেম শুনবে। এটার সঙ্গে কার গুণ করবো বলো, এর প্রথমটার, এর সামনে কিছু না মানে কি আছে বলো, প্লাস আছে না, প্লাস আছে তো, এর সামনে কিছু না মানে প্লাস আছে, তাহলে প্লাস আর প্লাসে প্লাস, 3 আর 4 12x⁵। বুঝে গেল কিনা? বুঝে গেল? আবার এর সঙ্গে এটা হয়ে গেল, এর পরেরটা গুণ করে এর সঙ্গে পরেরটা করো, এটা হবে। দেখো প্লাস আর প্লাসে প্লাস, 3 আর এখানে সংখ্যা নেই, তাহলে 3ই হবে। x⁵ আর 3 কত হবে, x⁴ 8, তাই না? 5 এখানে 3 মানে 8 হয়ে যাবে x⁴, তাই তো? গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়, দেখো 5 আর 3 8 হয়ে গেল, আর শেষ এটা। এরপর পরেরটা করো, এরপরের সঙ্গে এটার সঙ্গে এটা, তাই কিনা বলো? কোথায় দেখো তো 3 আর এখানে কিছু সংখ্যা নেই, তাহলে 3 হবে, আর প্লাস প্লাসে প্লাস,
আর 3 হলো, আর 5 আর এখানে 6, তাহলে 11 হয়ে গেল, তাই কিনা বলো? বুঝতে পারলাম? বাস, এর কাজ শেষ, এর কাজ শেষ। একইভাবে কাজ হচ্ছে সেকেন্ডটার, এটাকে দিয়ে কেমন করবো? এটা দিয়ে প্রথমটা করবো ফার্স্ট। ওকে, ভালো করে শুনবে, তাকাবে এদিকে। এর সঙ্গে কি আছে? মাইনাস আছে না? তার মাইনাস প্লাসে মাইনাস, এখানে কি 4, এখানে কিছু সংখ্যা নেই, তাহলে 4 হবে, আর x টু পাওয়ার 9ই হবে। বোঝা গেল? এর হয়ে গেল, এর পরেরটা কাজ করো, এর হয়ে গেল, পরেরটা দেখো কি আছে। দেখো তো একবার পরেরটা তাকাবে এদিকে। মাইনাস আর প্লাসে মাইনাস, এটা দেখো, x এর 9 আর এখানে 3, তাহলে x কত হবে বলো? 9 আর 9 আর 3 12। বোঝা গেল? বোঝা গেল? এবার সেম এটা হয়ে গেল, তার পরেরটা কাজ করো আবার। এটাকে যাবে, এটা 9 আর এখানে 6, তাহলে কত হবে? প্লাস মাইনাসে মাইনাস, 9 আর 6 কত হবে বলো তো? বোঝা গেল কিনা? বোঝা গেল? বাস, এরও কাছে পয়েন্ট হবে। 3 দিয়ে করো এবার, কত দিয়ে? 3 দিয়ে করো, এটা দিয়ে করবো, ঠিক আছে? বোঝা গেল কি? 3 দিয়ে করো, চলো 3 দিয়ে প্রথমটা করো, প্লাস আর প্লাসে প্লাস, 3 4 12 হলো, এর কাজ শেষ। তো পরেরটা করো, প্লাস আর প্লাসে প্লাস, 3 আর এক্স কিউব মানে 3x কিউব হবে। বোঝা গেল? ওকে, এর কাজ শেষ। এবার পরেরটা করো, 3 আর 6, তাহলে হবে প্লাস, তখন প্লাস আর প্লাসে প্লাস, 3x টু দি পাওয়ার 6। ক্লিয়ার হলো কি না? হলো? বোঝা গেল? এর কাজ শেষ, এর পরেরটা নাও, এর কাজ শেষ। এটা 3 ছিল এখানে, ঠিক আছে? এবার দেখো এর পাশ এই কাজটা, এটাকে নেবো। ওকে, তাহলে তাকাবে, এটার সঙ্গে এটা কত হবে? প্লাস আর মাইনাসে মাইনাস, 4 আর এক্স টু দি পাওয়ার 4, তাহলে কত হবে? 4, তাই না? এর কাজ শেষ, এবার পরেরটা নাও। এটা প্লাস আর মাইনাসে মাইনাস, 4 আর কিউব, তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার 7, কারণ 4 আর 3 7 হয়ে গেল। তাহলে পরেরটা আবার করো, এর সঙ্গে পরেরটা গুলো কথা দেখো তো, প্লাস মাইনাসে মাইনাস, 4 আর 6 এক্স টু দি পাওয়ার 10। পাস, কমপ্লিট হয়ে গেল। কটা দেখো, কার কোন ডাউট আছে? বুঝতে পারলে সবাই? সবাই ক্লিয়ার তো? 1% করে ডাউট আছে সবার? এবার দেখবো পাওয়ার কোথায় সেম আছে, বলো কোথায় পাওয়ার সেম দেখতে পাচ্ছ? কোথায় সেম দেখতে পাচ্ছ? 5 8 3 11, 5 8 11 9 12 15, শুধু 12 আছে এখানে। কিউব 3 6 4 7 10, কোথায় কোথায় সেম নেই তো? নেই। এবার সাজিয়ে লিখবো অঙ্কটা, দেখো এটা লিখে দেবো অ্যান্সার, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু বইয়ে সাজিয়ে গোছানো আছে, মানে কি? সংখ্যাটা আগে লেখো, প্লাস 12 আগে লিখলাম, ওকে, এটা আগে লিখলাম, ওকে। তারপর এক্স কোথাও আছে? এক্স শুধু এক্স, শুধু এক্স কোথাও আছে? নেই। এক্স স্কোয়ার আছে? নেই। এক্স কিউব আছে না? এক্স কিউবটা তারপরে নাও, লিখো প্লাস 3x স্কোয়ার, এই এক্স কিউব। তারপরে 4 আছে কোথাও? 4 আছে না? এটা লিখো, তাহলে মাইনাস 4x টু দি পাওয়ার 4 হলো। তারপর 5 কোথাও আছে? এটা 5, তাই না? প্লাস 12x টু দি পাওয়ার 5। তারপর 6 কোথাও আছে? হ্যাঁ 6, এই তো প্লাস 3x টু দি পাওয়ার 6। তো 7 কোথাও আছে? এই তো 7, তাই না? তাই কি না? তো মাইনাস আছে, মাইনাস x টু দি পাওয়ার 7। তারপর 8 কোথাও আছে? 8, এই দেখো প্লাস 3x টু দি পাওয়ার 8। ওকে, 9 কোথাও আছে? দেখো মাইনাস 4x টু দি পাওয়ার 9। 10 কোথাও আছে? এই দেখো মাইনাস x টু দি পাওয়ার 10। ওকে, 11 কোথাও আছে? দেখো 11, দেখো প্লাস 3x টু দি পাওয়ার 11। 12 কোথাও আছে? এই দেখো 12, দেখো, তাই না? মাইনাস x টু দি পাওয়ার 12। 13 নেই, এবার 15 আছে না? মাইনাস 15, তাহলে এটা করে নাও মাইনাস, এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সারে দেওয়া আছে, দেখে নাও। ক্লিয়ার হলো সবার? বুঝতে পারলে? চলো অ্যান্সারটা মিলিয়ে নাও, অ্যান্সারটা মিলিয়ে নাও। দেখো অনেক বড় অ্যান্সার, দেখো লম্বা। মিলেছে? সুরজিৎ একবার দেখে নাও, এই সবাই একবার দেখে নাও অ্যান্সারটা মিলেছে কিনা। সাবধানে করতে হবে, 3 নাম্বার থাকবে।
একই ব্যাপার, ছোট থেকে বড় থেকে একই ব্যাপার। এটা আগে আছে, এটা পরে আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এটা কেউ এটা লিখলেও হবে, এটা করতে হবে না। কেউ যদি এটা রেখে দেবো স্যার আমি, তো অ্যান্সার রাইট আছে, ঠিক আছে, এটা না করলেও হবে। যা সাজালাম আমি, তোমার এই বন্ধু রেখে দেবো, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এই লাইনটা না করলেও হবে, বললে সূত্র দেখায় বইয়ের সঙ্গে অ্যান্সার মিলে যায়। তাই কোনো ডাউট আছে কারো? এটা ছিল 2-1 নম্বর অঙ্ক। অঙ্কটা দেখতে একটু বড়, বাট এতটা বড় না, কিন্তু বুঝে বুঝে করলে ইজি, শুধু গুণ করতে হবে। সবাই ক্লিয়ার হয়েছে? বুঝে নাও, সব লিখে নাও। চলো, এভাবে আস্তে আস্তে বুঝে বুঝে অঙ্ক শিখবে, ঠিক আছে। তাড়াহুড়ো কিছু নেই, ক্লাস 8-এ পড়ো, এখন থেকে এগুলোর কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তবে কিন্তু ক্লাস 9-10 অঙ্ক ভালো লাগবে, ঠিক আছে। তাই যা করবে বুঝে বুঝে করবে, যা শিখবে বুঝে শিখবে, টুকবে না, শুধু দেখে দেখে টুকবে না, না বুঝে টুকবে না, বুঝবে প্রত্যেকটা জিনিস, বুঝতে পারলে? ওকে, চলো 2 নাম্বারটা। পরীক্ষা আসবে 3 নাম্বার থাকবে। হ্যাঁ, চলো 2 কি বলছে দেখো। 2 বলছে যে 2a³ মাইনাস 3b⁵, তাই তো? এটা আছে কি, তার সঙ্গে আছে সেম ভাবে 2a³ প্লাস 3b⁵, তারপরে আছে কত বলো তো, 2a⁴ মাইনাস 3a² প্লাস b⁴, এটা আছে। শুনবে, এটা একটা সহজ সূত্র পড়ছে এখানে, দেখো তো, এই সূত্রটা অ্যাপ্লাই করে নেই। এদিকে তাকাবে সবাই, এই তাকাবে দেখি, দেখো তো স্যার, এটা গুণ তো করবে ঠিকই। দেখো এই দুটো যখন প্রথমে গুণ করবো, ঠিক আছে, সব তো গুণ করতে হচ্ছে পরপর। এই দুটো যখন গুণ করবো প্রথমে, ফার্স্ট এই দুটো, এটাও গুণ করবো, এই দুটো যখন গুণ করবো, ভালো করে শুনবে, এই দুটো এবার ভালো করে দেখবে, লক্ষ্য করবে তো সেখানে কি দেওয়া আছে, তাকাবে তুমি সবাই, ভালো করে তাকাও। আচ্ছা দেখো তো, এই পুরোটাকে এ ভাবো, এই পুরোটাকে এ ভাবো, এটাকে বি ভাবো। দেখো স্যার, এটা যদি এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে দেখো তো এ মাইনাস বি দেওয়া নেই। সেম দেখো, এটা এ মানে এটাও এ, তাই না? একই জিনিস দুটোই। এটা প্লাস, দেখো তো এটা বি মানে এটাও বি না? দেখো তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি না? কি সূত্র একটু আগে করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? তাই তো? তাহলে দেখো স্যার, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার না? তাই না? তাহলে বলতে পারছি এ স্কোয়ার মানে এটা স্কোয়ার, এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে এটা স্কোয়ার, এটা বি তার স্কোয়ার। সবার কি ক্লিয়ার হয়েছে? বুঝতে কি পারলে সবাই? এই পুরোটা মানে এটা বলতে পারি, বাকি যা আছে লিখে দিলাম ইন্টু দিয়ে, এটা কত আছে, 2a⁴। কোনো ডাউট আছে? বুঝতে পারলে? কোনো ডাউট আছে? চলো, এই কিউবটা কি দুটো সংখ্যার সঙ্গে আছে, তাই না? এই কিউবটা মানে কি, একবার তাকাবে, বলছে 2a³ তার কিউব, তার মানে কি বলে, এই কিউবটা দুটো সঙ্গে আছে, এর সঙ্গে আছে, এর সঙ্গে, তার কি 2 এর কিউব আর a কিউবের কিউব, তার মানে 2 এর কিউব মানে 8, আর এই টু দি পাওয়ার কত হয়, 3 থেকে 9। বুঝে গেল? আগেটা সূত্র সাজানো ছিল না, এটা সূত্র সাজানো, দেখো তো, এটা এবি এবং এবি, আগেটা সূত্র ছিল, দেখো তো, আগেটা আলাদা ছিল, এবি ছিল কি আকারে এটা। আচ্ছা বলো, না বুঝে এটার দিকে তাকাও আগে। হ্যাঁ, বলো তো, এক্স ইন্টু ওয়াই টু স্কোয়ার এর মানে কি, হোল স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার না? সেম দেখো, এর কিউব মানে এটার সঙ্গে কিউব আছে, এটার সঙ্গে কিউব আছে, 2 এর কিউব, 2 এর কিউব মানে 8, এর কিউব মানে 3 থেকে 9, বুঝতে পারলে কি? আগে বুঝাবো, দেখো এটার দিকে তাকাও, এর মানে এই দেখো, এটা হোল স্কোয়ার মানে কি, এই স্কোয়ারটা এর সঙ্গেও আছে, এর সঙ্গেও আছে, মাঝে গুণ আছে, তাই তো সেম এখানে দেখো তো, 2 ইন্টু a³ তার কিউব, তার মানে কি হবে, দেখো এই কিউবটা কার কার সঙ্গে আছে, এই কিউবটা 2 এর সঙ্গেও আছে, এর সঙ্গেও আছে, 2 এর কিউব, এর কিউব মানে কি, এটা কিউবের কিউব। বুঝে গেল? বুঝে গেল? তা 2 এর কিউব মানে কত বলো, 8, আর a এর কিউবের কিউব মানে a টু দি পাওয়ার 9। বুঝে গেল কি? হ্যাঁ, বুঝতে পারলে? কোনো ডাউট আছে? দেখো এবার দেখো, বলো, 2 এর কিউব 8 হয়, 3 দুগুণ, দেখো 2 এর কিউব মানে 3 দুগুণ না, মানে 2 কে 3 বার গুণ করবো। এ বলো, এক্স স্কোয়ার মানে কত,
এক্স ইন্টু এক্স, তো এক্স কিউ মানে কত, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, অর্থাৎ এক্স কে 3 বার গুণ করবো, পাওয়ার যা থাকবে ততবার গুণ করবো, বুঝতে পারলে? তাহলে 2 এর কিউব মানে কি, 2 কে 3 বার গুণ করো, 2 ইন্টু 2 ইন্টু 2 কত হয় বলো তো, 2 দুগুণে 4 দুগুণে 8 না, তো 2 এর কিউব 8, বুঝতে পারলে কি এগুলো? ওকে, এবার দেখো দেখো এটা কিউব মানে কি বলতে পারে বলো, 2 এর কিউব ইন্টু এ কিউবের কিউব, তাই কিনা বলো? মানে 3 এর স্কোয়ারটা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না, স্কোয়ার হবে তো, এটা এই স্কোয়ার হবে, সরি এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার মানে এটা স্কোয়ার হবে, ওকে। আচ্ছা এটা কি হবে দেখো, 3 এর স্কোয়ার হবে, বি টু দি পাওয়ার 5 এর স্কোয়ার হবে, বুঝতে পারলে? কারণ এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা ছিল, তাই না? আচ্ছা ইন্টু যা আছে তা লিখে দাও, ওকে। এটা কি হয় দেখো তো এবার, 2 এর স্কোয়ার মানে 4, এটা হবে a টু দি পাওয়ার 6, 3 দুগুণে 6, এটা হবে 9, b টু দি পাওয়ার 10, যা আছে তা লিখে দাও, 2 a টু দি পাওয়ার 4 মাইনাস 3 a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এটা বুঝতে পারলাম কিনা বলো, এটা বুঝতে পারলাম কিনা বলো? বুঝতে পেরেছি? এবার দেখো, এবার আগের মতো গুণ করব, ওকে। আগের মতো গুণ করবো, দেখো দেখবে, চলো এই পুরোটার সঙ্গে এর গুণ করবো, ঠিক আছে। এর সামনে কি আছে বলো, প্লাস, এর সামনে প্লাস আছে না, তাই তো, তা প্লাস প্লাস প্লাস, 4 আর দুগুণ 4 দুগুণ 8, ওকে। এর পর 6 এর পর 4, তাহলে কত হবে, এর পর 6 ছেড়ে 10 হয়ে যাবে, বোঝা গেল? হ্যাঁ এই লাইনটা, এটা এই যে 2 এর স্কোয়ার 2 আর এর কিউবের পাওয়ার 2, 3 এর স্কোয়ার আর বি পাওয়ার 5 তা পাওয়ার 2, ঠিক আছে। না না না, পাওয়ার উঠা গেল। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ করলাম, হয়ে গেল, এবার সঙ্গে পরেরটা গুণ করো, এটার সঙ্গে তার পরেরটা করো, এটা দেখো প্লাস আর মাইনাসে মাইনাস, 3 আর 4 12, এ 6 আর এর পর 2 মানে এর পর 8 হয়ে যাবে, তার সঙ্গে বি ছিল না, বি স্কোয়ার ছিল, বি স্কোয়ার রাখলাম, দেখো বি স্কোয়ার ছিল, বি স্কোয়ার রাখলাম, এটার পর আবার পরেরটা হবে, এর সঙ্গে তার পরেরটা হবে, কি করে হবে দেখো তো, প্লাস আর প্লাসে প্লাস, 4 এখানে কিন্তু সংখ্যা নেই, 4ই হবে, এ 6 আর বি পাওয়ার 4, এ টু পাওয়ার 6 বি এর পাওয়ার 4, হলো হলো, এর কাজ কমপ্লিট। পরেরটা কাজ হবে আবার, দেখো এটার সঙ্গে হবে, দেখো এর সঙ্গে হবে, দেখো এর সঙ্গে প্রথমটা হবে মাইনাস আর প্লাসে মাইনাস, 9 আর 2 9 দুগুণ 18, বি এর পাওয়ার 10 আর এর পাওয়ার 4, যা আছে তা লিখবো, বি এর পাওয়ার 10 এ এর পাওয়ার 4, ওকে। এর সঙ্গে আবার পরেরটা হবে মাইনাস আর মাইনাসে প্লাস, 9 আর 3 3 লং 27, ওকে। বি এর পাওয়ার 10 আর বি স্কোয়ার, তাহলে বি এর পাওয়ার 12 হয়ে যাবে না, দেখো 2 আর এখানে 10, তাহলে বি এর পাওয়ার 12, তার সঙ্গে এর পাওয়ার 2 আছে, এর পাওয়ার 2 রাখলাম, কাজ শেষ, সেটা পরেরটা কাজ হবে, দেখো এটা মাইনাস আর প্লাসে মাইনাস, 9 এখানে কোনো সংখ্যা নেই, তা 9 হবে, বি এর পাওয়ার 10 আর বি এর পাওয়ার 4, তাহলে বি এর পাওয়ার কত হবে বলো, 14, কারণ 10 আছে আর 14, বোঝা গেল? এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে আমরা অ্যান্সার পেয়ে যাবো, হয়তো অ্যান্সার এবার এটাই দেওয়া, অ্যান্সার দেখো তো এটাই দেওয়া আছে, সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, দেখো তো একবার, অ্যান্সার এটাই রেখে দিবে, আর কোনো কিছু করতে হবে না, অ্যান্সার কিন্তু এটাই রেখে দিবে, ঠিক আছে, এটা অ্যান্সার, আর সাজাতে হবে না, সাজাতে গেলে ভুল করে ফেলবে, বুঝা গেল, এটা রেখে দেবে, এভাবে আছে, ক্লিয়ার কি হলো স্যার কিভাবে করলাম? এ সবাই ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছো? বোঝার চেষ্টা করবে, ঠিক আছে, অন্য বুঝতে হবে কিন্তু বাবু, হ্যাঁ আচ্ছা সবাই ক্লিয়ার হচ্ছে তো?
আচ্ছা 3 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক দিয়ে বাড়িতে করবে একই হবে, করবে কি 3 নম্বরটা চেষ্টা করবে, না পারলে আমি পরের দিন করে দেবো। হ্যাঁ 3 আর 4 বার হোমওয়ার্ক দিলাম, হ্যাঁ না পারলে আমি করে দেবো, তোমাকে চেষ্টা করবে বাড়িতে 3 আর 4 একই হবে। হ্যাঁ দেখো সাবধানে করবে, একটু বড় বড় ক্যালকুলেশন সাবধানে করবো, 3 আর 4 না পারলে আমি কিন্তু তোমাদের করে দেবো। ওকে আমি তোমাদের অবশ্যই 100% পরের দিন করে দেবো, একজনের সমস্যা হলে আমি করে দেবো, ঠিক আছে ওটা করে তারপর অঙ্ক শুরু করবো, ঠিক আছে তুই 1 2 করলাম, 3 4 বাড়িতে করবি, না পারলে আমি করে দেবো। চলো 4 নম্বরটা দেখো তো করে দিচ্ছি, 4 নম্বরটা ফ্র্যাকশনে আছে দেখো, 5 নম্বরটা করে দিচ্ছি দেখো, 3 4 বাড়িতে করবে, 5 নম্বরটা দেখো 3 4 বাড়িতে করবে, চেষ্টা করবে, যা চেষ্টা করতে বললাম একই ভাবে একই সেম অঙ্ক, না পারলে কিন্তু আমি অবশ্যই করে দেবো, 100% করে দেবো, কিন্তু চেষ্টা করবে সবাই। হ্যাঁ সবার খালি আমি দেখতে পাই চেষ্টা করেছো। তাহলে 5 নম্বর কি বলছে দেখো, বলছে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, এদিকে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, খুব সহজ অঙ্ক এটা। হ্যাঁ সূত্র পড়ছে, ভেরি গুড। চলো এটা গুণ করতে বলেছে, যেহেতু গুণ করতে বলেছে সূত্র অ্যাপ্লাই করবো না, আমরা আগের অঙ্কটা সূত্র অ্যাপ্লাই করলাম তাই না, কিন্তু সূত্র অ্যাপ্লাই করলে আশা করি কাটবে না, গুণ করতে হবে, কিন্তু সূত্র অ্যাপ্লাই যাচ্ছে না, সূত্র করে নেবো, গুণ করবো না এখানে। চলো এই গুণ করবো না সূত্র অ্যাপ্লাই করবো, বলো সূত্রগুলো এক লাইনে হয়ে যাবে, যেহেতু গুণ পরপর গুণ করতে বলছে কি করব, চলো দেখো এ স্কয়ার মাইনাস বি সূত্র পড়বে না, তাহলে পরপর আমরা কি করব, হ্যাঁ মানে পরপর, অর্থাৎ এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, গুণ করি, সূত্র করবে না, করার দরকার নেই। ওকে তাহলে গুণ করবো, দেখো দেখো সূত্র করলে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, ওকে এক লাইনে হয়ে যাবে, কিন্তু এটা আমরা গুণ করার চেষ্টা করছি, ঠিক আছে গুণ দেখো কি করে গুণ করবো, আগের মতো সেম, এই পুরোটার সঙ্গে কার গুণ করবো বলো, এটা গুণ করবো। ওকে চল গুণ করলে কথা বলো তো স্যার, দেখো 2 আর 2 কত হবে 4, পি স্কয়ার কত হবে পি টু দি পাওয়ার 4, আর নিচের কিউ স্কয়ার কত হবে, বুঝলে? হ্যাঁ ভেরি গুড। চলো এরপরে এটার সঙ্গে হবে এর পরেরটা, এটার সঙ্গে পরেরটা কত হয় দেখো তো, এর সামনে কিছু মানে প্লাস আছে না, এটা প্লাস ছিল তাই প্লাস প্লাসে প্লাস করেছিলাম, তাহলে প্লাস আর পরেরটা মাইনাস, দেখো তো প্লাস মাইনাসে মাইনাস, দেখ সেটা গুণ করলে কথা দেখো তো 5 দুগুণ 5 গুণ কত হবে দেখো তো, 5 আর 2 সংখ্যা এখানে 5 এখানে 2, 5 গুণ 10, পি স্কয়ার কিউ স্কয়ার, নিচে কত হবে দেখো তো কিউ স্কয়ার পি স্কয়ার, বুঝতে পারলাম? দেখো তো এখানে কিউ স্কয়ার পি স্কয়ার কিউ স্কয়ার পি স্কয়ার, দেখো পি স্কয়ার কিউ স্কয়ার পি স্কয়ার কিউ স্কয়ার, এর সঙ্গে কাজ শেষ, এর পরের কাজ, বুঝতে পারলাম কিনা এটা? এবার এটার সঙ্গে হবে পরে দুটো এর হবে, চলো প্লাস আর প্লাসে প্লাস, 5 আর 2 10, ওকে কিউ স্কয়ার পি স্কয়ার, তাহলে কিউ স্কয়ার পি স্কয়ার, নিচে কি আছে বলো তো পি স্কয়ার কিউ স্কয়ার, নিচের সঙ্গে নিচের গুণ, উপরের সঙ্গে উপরের গুণ, ওকে ভেরি সিম্পল। ওকে চলো এবার এটার সঙ্গে এর কাজ শেষ, এর পরের কাজ এটার সঙ্গে এটা, দেখো প্লাস আর মাইনাসে মাইনাস, 5 আর 5-এ 25, কিউ স্কয়ার করলে কিউ টু দি পাওয়ার 4 বাই পি স্কয়ার করলে পি টু দি পাওয়ার 4, কারণ ডাউট আছে কোথাও নেই তো? দেখো তো স্যার এখানে এই যে কিউ স্কয়ার উপরে কিউ স্কয়ার নিচে কেটে গেল, এই পি স্কয়ার কেটে গেল, এখানে সেম কিউ স্কয়ার কাটলো, পি স্কয়ার কাটলো, তাই না? কি পড়ে আছে দেখো তো 4 পি টু দি পাওয়ার 4 বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 10 পড়ে থাকলো, এখানে দেখো তো এটা কেটে 10 পড়ে থাকছে, প্লাস কেটে গেল 10 পড়ে থাকলো মাইনাস 25 কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4 না, দেখো তো স্যার এই যে প্লাস 10 মাইনাস 10 কেটে গেল না, তাই কি না? কি পড়ে আছে দেখো তো 4 ইন্টু পি টু দি পাওয়ার 4 বাই কিউ টু দি 4 মাইনাস, তবে এটা লিখলাম মাইনাস দিয়ে এটা 25 বাই পি টু দি পাওয়ার 4, এটা অ্যান্সার। ওকে এটা উত্তর তোমাদের, একদম ক্লিয়ার, বুঝতে পারলে সবার? কারো ডাউট আছে নেই তো? দেখো খুব সহজ অঙ্ক, বলো। ও আচ্ছা ভিডিও করার সময়, আচ্ছা আর ডাউট নেই তো?
তো এইভাবে দেখো 6 নম্বরটা সেম বাড়িতে করবে, ঠিক আছে? তাহলে আজকে 6 পর্যন্ত হোমওয়ার্ক থাকলো। তো বাড়িতে আবার নতুন করে 2 এর 1 থেকে 6 পর্যন্ত বাড়িতে করে নিয়ে আসবে। ওকে, যারা পারবে না আমি করে দেবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক, পরের দিন যেটা যা ডাউট হবে সেটা করাবো। আর যারা ভিডিও দেখছো যারা প্লিজ করার চেষ্টা করো, যদি কোনো ডাউট হয় আমাকে কমেন্ট করবে। তোমাদের আমি পরে ভিডিওতে, আজকে পার্ট 1 ভিডিও, পরে পার্ট 2 ভিডিওতে করে দেবো। আজকে পার্ট 1, হ্যাঁ, পরে পার্ট 2 তে আমি অবশ্যই করে দেবো। তো সবাই অবশ্যই হোমওয়ার্কটা করবে, ঠিক আছে? আর হোমওয়ার্ক খাতার সবাই জমা চাই আমি, হোম বাড়িতে করে পাঠাবে আমাকে, হ্যাঁ? এই যে 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক যা যা পারবে, যা যা করে দিলাম, বাকিগুলো চেষ্টা করবে, পারলে আমাকে কিন্তু করে পাঠাবে, হ্যাঁ? ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। ওকে, ঠিক আছে।